ধরে নিলাম আপনার কাছে ৳১০,০০০ রয়েছে এবং আপনি এই টাকাটা কোথাও ইনভেস্ট করতে চান। তো ৳১০,০০০ কোথায় প্রপারলি ইনভেস্ট করতে পারবেন বা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন, আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ৳১০,০০০ খুব বড় বেশি টাকা না। এটা যাদের সেলারি ৫০,০০০ বা ৳১,০০,০০০, ৳২,০০,০০০ তাদের কাছে এই টাকাটা খুবই সামান্য টাকা। কিন্তু যাদের সেলারি অনেক কম, হতে পারে ১৫,০০০, ২০,০০০ বা ৳৩০,০০০, তাদের কাছে ৳১০,০০০ ভ্যালুয়েশন অনেক বেশি। এটা আমি স্বীকার করি। বাট ইনভেস্ট করার জন্য ৳১০,০০০ সেই অর্থে অনেক বড় পরিমাণ কোনো ইনভেস্টমেন্ট নয়। কারণ আপনি যদি ৳১০,০০০ ব্যাংকে রাখেন, তাহলে কত টাকা রিটার্ন পাবেন? যদি 10% ও ধরি, তাহলে খুবই সামান্য কিছু টাকা আপনি একটি নির্দিষ্ট সময় পরে সেটা রিটার্ন পাবেন। তো ৳১০,০০০ কোথাও ইনভেস্ট না করে সেই টাকাটা যদি আপনি নিজের উপরে দক্ষতা উন্নয়নে ইনভেস্ট করতে পারেন, তাহলে সেটি হবে আপনার জন্য সবথেকে বেস্ট একটা ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন? এই ইনভেস্টমেন্টটা বিভিন্নভাবে হতে পারে। এটা আসলে মানে পারসন টু পারসন ভ্যারি করতে পারে। কারণ সবার সিচুয়েশন এক না, সবার পজিশন এক না। তো এইটা পারসন টু পারসন ডেফিনিটলি ভ্যারি করবে। বাট আমি ইন জেনারেল আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আপনার কাছে যদি ৳১০,০০০ থাকে এবং আপনি যদি শিক্ষিত কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে কিছু বই কেনা। নিজের আত্ম উন্নয়নের জন্য বা নিজের ইনভেস্টমেন্ট স্কিল বা টাকা-পয়সা কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বই পারচেজ করতে পারেন। যেমন 'সাইকোলজি অফ মানি', 'রিচ ড্যাড পুয়ার ড্যাড', 'দ্য রিচেস্ট ম্যান অফ দ্য ব্যাবিলিয়ন'। এই বইগুলো অসাধারণ বই। আপনি যদি এই বইগুলো পড়তে পারেন, তাহলে দেখবেন আপনার টাকা-পয়সা নিয়ে চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেছে। টাকা কিভাবে কাজ করে, টাকা কিভাবে ইনভেস্ট করতে হয়, টাকাকে কিভাবে আরো টাকা বাড়ানোর জন্য খাটাতে হয়, এই জিনিসগুলো এই বইয়ে ব্রিফলি আলোচনা করা আছে। বইগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়। আপনি যদি ইংরেজি ভালো পড়তে পারেন, ডেফিনিটলি আপনি অরিজিনাল কপিটা কিনবেন। আর যদি আপনি ইংরেজি তত ভালো না হন, তাহলে আপনি সেগুলোর বাংলা কপি কিনতে পারেন। বাট আপনি যদি বইটা শেষ করতে পারেন, তাহলে ডেফিনিটলি আপনার টাকা-পয়সা নিয়ে দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, এই বইগুলো আপনি পিডিএফ নামিয়ে কখনো পড়বেন না। আপনি এই বইগুলো চেষ্টা করুন টাকা দিয়ে কিনে পড়ার জন্য। কারণ অনেককেই দেখা যায় যে পিডিএফ নামিয়ে ১ম ২-৩ দিন যখন মোটিভেশন থাকে, তখন তারা এই বইগুলো পড়ে। বাট একটা সময় পরে তারা সেই বইগুলো পড়া ছেড়ে দেয়। আর আপনি যদি টাকা দিয়ে বই কিনেন, তাহলে দেখা যাবে যে টাকা দিয়ে আপনি যখন বইটা কিনেছেন, তখন একটা আলাদা গুরুত্ব থাকবে। আপনাকে এই বইটা শেষ করতে হবে। তো এই গুরুত্বটার জন্যই আপনি অবশ্যই টাকা দিয়ে কিনে তারপর বইটা পড়বেন। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটা, আপনাকে বিভিন্ন ট্রেনিং করতে পারেন। এখন অনলাইনের যুগ, অনলাইনে বিভিন্ন ধরনের ট্রেনিং পাওয়া যায়। আপনি যে জিনিসটাতে প্যাশন রয়েছে, হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে কোনো অনলাইন বিজনেস করা, Facebook এর মাধ্যমে বা ওয়েবসাইট তৈরি করে, অথবা ড্রপ শিপিং এর মতো, বা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এখন হরেক রকমের কাজ রয়েছে। আপনাকে জাস্ট যেকোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হতে হবে। তো আপনি যদি যে বিষয়টাতে আপনার প্যাশন রয়েছে বা যেটা আপনি করতে চান, সেই বিষয়টাতে যদি আপনি একটা অনলাইন কোনো কোর্স করে নেন, কোনো ট্রেনিং করে নেন বা ওয়ার্কশপ করে নিতে পারেন, এবং সেই কাজটা কিভাবে করতে হয়, মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ পাওয়া যায়, এই বিষয়গুলো যদি শিখে নিতে পারেন, তাহলে এই আপনার ৳১০,০০০ আপনাকে কয়েকশো গুণ রিটার্ন ফেরত দিবে ইনশাআল্লাহ, যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন। এই ৳১০,০০০ দিয়ে আপনার এখন যে কোর্সগুলো হয়, সেগুলো আসলে খুবই কম দামে কোর্স হয়। এমনও কোর্স আছে যে ৳২,০০০, ৳৩,০০০, ৳৫,০০০, ৳১০,০০০, এটা ভ্যারি করে। কোর্সের ডিমান্ড বা মেন্টরের উপরে ডিপেন্ড করে। তো আপনাকে উচিত আপনি যে কাজটা পারেন, সেই কাজটার উপরে কোথায় কোর্স করা হচ্ছে, কোন মেন্টর ভালো, কোন কোর্সের কোয়ালিটি ভালো, এমন একটা কোর্স রিভিউ দেখে সেই কোর্সে এনরোল করা এবং সেখান থেকে নলেজ গেদার করা, এবং আফটার দ্যাট আপনি সেই কাজটা করার জন্য ট্রাই করা। আপনি যদি নিয়মিত সেই কাজটা করার জন্য ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনি খুব ভেরি সুন একটা সময় পরে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। আর আরো কিছু উপায় রয়েছে যেগুলো আসলে খুবই স্লো, বাট এগুলোর মধ্যে কিছু রিস্কিও আছে। যেমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, অথবা ডিপিএস টুবি আসলে আপনাকে কম রিটার্ন দিবে এই টাকাতে। এটাতে আসলে ডিপ্লেস করাটা কোনো সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে না। আর এই টাকাতে আপনি কোন জমিও কিনতে পারবেন না। আর এই টাকাটা আসলে আপনি যদি কোন ছোট সাইড বিজনেস করতে পারেন, অনেক বিজনেসেস আছে যেগুলো ২, ৪, ৳৫,০০০ মধ্যে করা পসিবল, ৳১০,০০০ মধ্যেও করা পসিবল। এমন কিছু বিজনেস হতে পারে, আপনি যদি জব করে থাকেন, অফিস আওয়ারের পরে কোন কিছু বিক্রি করা, হতে পারে সেটা জুতো বিক্রি করা, হতে পারে কোন ফাস্ট ফুডের দোকান দেওয়া, মানে স্বল্প মূল্যে যে খাবার বিক্রি করা যায় এমন কোন কিছুর দোকান দেওয়া। ওয়ে অনেকই আছে, বাট আপনাকে সেই ইচ্ছাটা থাকতে হবে। আপনি সেই পরিশ্রমটা করার মানসিকতা থাকতে হবে। আপনার সিচুয়েশনটা সেরকম হতে হবে। তো আমি ১ম যে ২ টা বিষয় আপনার সাথে বলেছি, যে স্কিলটা ডেভেলপ করা, আপনার এই জিনিসটা নলেজটা গেদার করা,
যেমন বই পড়ে আপনি টাকা পয়সা সম্পর্কে মানে নলেজ অর্জন করতে পারেন। আর ২ নাম্বারটা হচ্ছে আপনি ট্রেনিং করে, কোর্স করে, নিজের স্কিল ডেভেলপ করে সেটাকে ইউটিলাইজ করে সেখান থেকে আপনি আর্ন করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমি যে ইনফরমেশনটুকু শেয়ার করেছি, আপনারা কে কোন জিনিসটা এপ্লাই করতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর যেকোনো ধরনের মতামত অবশ্যই অ্যাকসেপ্টেবল। প্লিজ ডু কমেন্ট। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।